মুরগি আগে না ডিম আগে? এ এক মহা জটিল প্রশ্ন। অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহান ধাঁধার মধ্যে পড়ে যান যে যদি মুরগি না থাকে তাহলে ডিম আসলো কোথা থেকে, আর ডিম যদি আগে এসেছে তাহলে ডিমটি এলো থেকে। চলুন আজ এই প্রশ্নটির সমাধান করা যাক। কে আগে এসেছে, মুরগি নাকি ডিম? আপনার আমার মতো এই প্রশ্নটি যে বুদ্ধিজীবীদের ভাবায়নি তা কিন্তু নয়। এই প্রশ্ন তাদেরও যথেষ্ট পরিমাণে ভাবিয়েছে। এতদিন এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে ছিল না, কিন্তু বর্তমানে এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে আছে। মুরগি আগে না ডিম আগে? মুরগি কোথা থেকে এসেছে? আপনি যদি প্রশ্ন করেন ডিম আগে না মুরগি আগে, তাহলে অবশ্যই ডিম আগে। কারণ যখন পৃথিবীতে মুরগির কোনো চিহ্নই ছিল না, তখন ডাইনোসরেরা ডিম পেড়েছিল। ওকে, জোকসে পার্ট। চলুন আমরা মূল প্রশ্নে ফিরে যাই। মুরগি আগে না ডিম আগে? ব্রিটেনের ব্রাকবেক ইউনিভার্সিটিতে একদল প্রফেসর প্রথমে মুরগি এসেছে নাকি ডিম সেই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য মাঠে নেমে পড়েন। শুরু হয় গবেষণা। দীর্ঘ সময় পর বিজ্ঞানীরা প্রমাণসহ মুরগি আগে এসেছে নাকি ডিম আগে এই প্রশ্নটির যুক্তিসম্মত উত্তর দেওয়ার মতো তথ্য হাতের কাছে পেয়ে যান। এক কথায় বলতে গেলে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রথমে মুরগি এসেছে, পরে এসেছে মুরগির ডিম। গবেষণায় মুরগির ডিমের খোলসে এক প্রকার প্রোটিন পাওয়া গেছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই প্রোটিনটি শুধুমাত্র মুরগির শরীরেই পাওয়া যায়। কিন্তু তাতে কি, ডিম থেকে মুরগিতেও তো এই প্রোটিন আসতে পারে? একটু অপেক্ষা করুন, এরও উত্তর আছে। মুরগির শরীরে প্রাপ্ত এই বিশেষ প্রোটিনটির নাম হলো ওভোগ্লিনিন। জানেন কি এই প্রোটিনটির কাজ কি? মুরগির শরীরে প্রাপ্ত এই প্রোটিনটি ডিমের খোলস গঠন করতে সাহায্য করে। এই প্রোটিনটি ছাড়া ডিমের খোলস গঠিত হবে না। আর ডিমের খোলসে এই প্রোটিনটি আসবে তখনই যখন এটিকে বাহির থেকে প্রয়োগ করা হবে। বাইরে থেকে প্রয়োগ করা হবে অর্থাৎ কোনো প্রাণীর মারফতে এটি তার অভ্যন্তরে সরবরাহ হবে। সুতরাং খোলস গঠনে সাহায্যকারী এই প্রোটিনটি মুরগির শরীর থেকে ডিমের খোলসে সরবরাহ হয়েছে। মুরগির গর্ভাশয়ে উৎপন্ন এই প্রোটিন যতক্ষণ পর্যন্ত ডিমের খোলস গঠনে সাহায্য করবে না, ততক্ষণ পর্যন্ত ডিম গঠন সম্ভব নয়, যা প্রমাণ করে যে মুরগি প্রথমে এসেছে। মুরগি আগে এসেছে নাকি ডিম এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে গবেষকের দলটি গবেষণা চালিয়েছিলেন, তাদের মুখপাত্র ছিলেন কলিন ফ্রিম্যান। তার মতে ওভোক্লিড প্রোটিন ছাড়া ডিমের গঠন সম্ভব নয়, আর এই প্রোটিন ছাড়া ডিম অসম্পূর্ণ। বিশেষ এই প্রোটিন শুধুমাত্র মুরগির শরীরেই পাওয়া যায়। সুতরাং মুরগি আগে না মুরগির ডিম সেটি প্রমাণিত। কিন্তু এই প্রশ্নের সমাধান হওয়ার সাথে সাথে আরেকটি প্রশ্নের উদয় হয় যে তাহলে মুরগিটা এলো থেকে। আমি সৃষ্টিকর্তাকে অবশ্যই মানি এবং আমি ধর্মে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু সব ক্ষেত্রে ধর্মকে টেনে নিয়ে আসার পক্ষপাতিত্ব আমি নই। তাহলে চলুন জেনে নিই মুরগি কোথা থেকে এসেছে। অধিকাংশই বিজ্ঞানী মনে করেন যে মুরগির উৎপত্তিস্থল হল দক্ষিণ পূর্ব এশিয়া। সেখান থেকেই মুরগি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা মনে করেন মুরগির পূর্বপুরুষ হল লাল বনমোরগ, যার বৈজ্ঞানিক নাম হল গালাস গালাস। জীববিজ্ঞান বইটি ঘাঁটলেই ডারউইনের বিবর্তনবাদ নামে একটি তথ্য আমরা জানতে পারি। এই তথ্য অনুসারে বর্তমান দিনে আমরা যে সমস্ত প্রাণীদের দেখি সেগুলো আসলে পূর্বের কোনো প্রাণীর বিবর্তনের রূপ। এই গালস গালসের বাসস্থান ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে। বিশেষ এই প্রজাতির সঙ্গে বনমোরগের মিলনে একটি মিশ্রিত প্রজাতির জন্ম হয়, আর এই মিশ্রিত প্রজাতির বিবর্তিত রূপই হলো আমাদের কাছে মুরগি নামে পরিচিত। আবার আরেক দল বিজ্ঞানীর মতে বিবর্তন অত্যন্ত মন্থর একটি প্রক্রিয়া। তাদের মতে যখন পৃথিবীতে মুরগির কোনো অস্তিত্বই ছিল না, তখন অনেকটা মুরগির মতো দেখতে পূর্বেই নাম বলা হয়েছে দুটি ভিন্ন পাখি পরস্পর মিলিত হয়। এদের মিলনে অনেকটা মুরগির মতো দেখতে পাখির জন্ম হয়। বিজ্ঞানের ভাষায় এই পাখিটিকে বলা হয় প্লুটো চিকেন, অর্থাৎ মুরগি ঠিক নয়, অনেকটা মুরগির মতন।
এরপর যখন আবার এদের মধ্যে মিলন ঘটে তখন থেকেই মুরগির যাত্রাপথ শুরু হয়। এরপর পরিব্যক্তির মাধ্যমে বর্তমানে মুরগির রূপ ধারণ করে। ঠিক যেমনভাবে আর্কিওপ্রেকটিস সরীসৃপ এবং পাখির মধ্যে মেলবন্ধন ঘটায়, তেমনি পূর্বে উল্লেখিত মুরগিটির স্বরূপ পাখি দুইটি মুরগির মধ্যে মেলবন্ধন ঘটায়। এখানে আরও একটি প্রশ্নের উদয় হয়, বর্তমান দিনেও তো বনমোরগ এবং লাল বনমোরগ দেখা যায়। আর্কিওপ্রেকটিক্স বিলুপ্ত হলে সেগুলো তো বিলুপ্ত হওয়ার কথা, কিন্তু সেগুলো বিলুপ্তি হয়নি কেন? কোনো জীব পৃথিবীতে টিকে থাকবে তখনই যখন প্রকৃতিতে হওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারবে। অন্তত প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব আমাদেরকে তাই জানান দেয়। ঠিক যেমনভাবে মানুষের পূর্বপুরুষ বানর পৃথিবীতে টিকে আছে, ঠিক সেইভাবেই দৈহিক পরিবর্তন ঘটিয়ে বনমুরগি এবং বনলাল মোরগ পৃথিবীতে টিকে আছে। তবে তাদের বর্তমান রূপ এবং পূর্ববর্তী রূপের মধ্যে রয়েছে বিস্তার ফারাক, কারণ পরিবেশের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে হলে জীব তথা প্রাণীকে শারীরিক পরিবর্তন করতে হয়, অন্যথায় সে প্রাকৃতিক নির্বাচনে নির্বাচিত হবে না। এক কথায় বলতে গেলে মুরগি এসেছে প্লুটো চিকন থেকে, অর্থাৎ প্লুটো চিকন হলো মুরগির পূর্বপুরুষ, আর প্লুটো চিকন এসেছে পূর্বে উল্লেখিত দুটি পাখির মিলনের ফলে। সর্বদা মনে রাখা উচিত যে সম্পূর্ণ নতুন একটি প্রজাতির জন্ম তখনই ঘটে যখন দুটি ভিন্ন গোত্রের প্রাণী পরস্পর মিলিত হয়, আর মুরগিও হলো তারই একটি নমুনা। এবার যদি পাগলের মতো প্রশ্ন করেন সেই পাখি দুটি কোত্থেকে এসেছে, তাহলে আমি বলতে বাধ্য হব যে অবশ্যই কোনো প্রাণীর বিবর্তনের মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।